এক জিন্দা আল্লাহর ওলিকে দেখলাম গতকালকে পুলিশে গ্রেফতার করেছে। সে জিন্দা আল্লাহর ওলি, তিনি এক মাহফিলের বক্তৃতায় তিনি বলেছেন, আমি কোনো পাপ করি নাই, আমার জীবনে কোনো পাপ নাই। আর আপনারা যে মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলেন, আমি কোনো মুনাজাতে আমিন বলি না, কারণ আমি কোনো পাপ করি নাই। বলেছেন লতিফ সিদ্দিকী, এই জাহেল, যিনি হজ নিয়ে বিকৃত কথা বলেছেন, তিনি আমাদের প্রিয় নবীকে তিনি কটূক্তি করেছেন, যিনি ইসলাম নিয়ে কটূক্তি করেন, তার নাম হচ্ছেন লতিফ সিদ্দিকী। তিনি এই হেফাজতের এই একটা মামলায় তিনি গ্রেফতার করেছেন পুলিশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামের দুশমনদের এই বাংলার জমিনে কোনো ঠাঁই নাই। যারা ইসলাম নিয়ে, নবী নিয়ে, হজ নিয়ে, যারা ইসলামের এই সমস্ত নিয়ে জিনিস নিয়ে যারা বাজে মন্তব্য করে, আমরা তাদেরকে বাংলাদেশে সাজা চাই, আমরা তাদেরকে বিচার চাই। প্রিয় বন্ধুরা আমার, পাপ নাই এই কথা কখনো বলা যাবে না। আমরা পাপ দিয়েই জন্ম, আমাদের জীবনে ভুল হবেই, আমরা পাপ করবই। আর পাপ করার পর অনুতপ্ত অনুশোচনা হয়ে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, তো আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি খুশি হয়ে মাফ করে দিবে। এটাই হচ্ছেন আল্লাহ তাআলার ওয়াদা। আর তুমি পাপ করো নাই মানে তুমি কি ফেরেশতা? তাহলে তুমি যদি পাপ না করে থাকো, তাহলে আমরা বলি তুমি শয়তান। কারণ শয়তান বলে আমার কোনো ভুল নাই, তাহলে নিঃসন্দেহে তুমি হলো শয়তান। আজকে এই শয়তানটাকে গ্রেফতার করাতে বাংলাদেশের অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। প্রিয় বন্ধুরা আমার, ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়, শক্তি মানুষের চিরস্থায়ী নয়, সম্পদ মানুষের চিরস্থায়ী নয়, যৌবন মানুষের চিরস্থায়ী নয়। এই চিরস্থায়ী বলতে মানুষের কোনো কিছুই না। কারণ আপনি এই পৃথিবীতে ক্ষমতা সারা জীবন চিরস্থায়ী হতে পারেন না, কারণ ক্ষমতার মালিক যিনি দিয়েছেন তিনি আল্লাহ। সারা জীবন একটা মানুষকে ক্ষমতা দিতে পারে না। ফেরাউন ছিলেন 500 বছর ক্ষমতাময়ী একজন শাসক ছিলেন, আল্লাহ তাআলা পানিতে ডুবেই তাদেরকে ধ্বংস করেছেন। নমরুদে কত বড় একজন ক্ষমতাময়ী একজন শাসক ছিলেন, সাধারণ ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে মিশিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, ফেরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ তাআলা চুবাই চুবাই মেরেছেন। অনেক বড় বড় জুলুম শাসকদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা জুলুমদেরকে, আল্লাহ তাআলা যারা অন্যায় তারা কখনো জমিনে টিকে থাকে না। টিকে থাকে সত্য, টিকে থাকে ন্যায়, টিকে থাকে আল্লাহ এবং রাসূলের সত্যবান লোকেরা। মরেও তারা কখনো মরে না, তারা সারা জীবন মানুষের হৃদয়ের মধ্যে জিতে থাকে। মরেও কখনো কতগুলো মানুষ মরে না। যেমন বাংলাদেশের ওসমান হাদি, জুলাইয়ের একজন অন্যতম রাহবার, তিনি মরে গেছে, কিন্তু মানুষের অন্তর থেকে তিনি মরে যায় নাই। তিনি চলে গেছেন, তার কথাগুলো, তার স্মৃতিগুলো মানুষের হৃদয়ের মধ্যে গাঁথা আছে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলা অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার যারা করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর চাদর নিয়ে টানাটানি কন্যাওয়ালা লোকেরা বেশি দিন লাস্টিং করে না। প্রিয় বন্ধুরা আমার, বাদশাহ আব্রাহার মতো এত বড় বাদশার ক্ষমতা, তিনি কাবা শরীফ ভাঙার জন্য এসেছিলেন বাইতুল্লাহ আসতেই পারে নাই। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর দুইটা জিনিসের হেফাজত আমি আল্লাহ তাআলা নিজে করব। একটি হচ্ছেন আল কোরআন, আর একটি হচ্ছেন রবের ঘর, আল্লাহর ঘর, মসজিদ। এই দুইটা জিনিস নিয়ে রাজনীতি করবেন না প্রিয় বন্ধুরা আমার, দুইটা জিনিস নিয়ে কখনো খেলবেন না। এই দুইটা জিনিস মহান আল্লাহ তাআলার নিজে নিয়ন্ত্রণ করবেন আর হেফাজত করবেন। যুগে যুগে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আমাদের পার্শ্ববর্তী ভারতের বাবরি মসজিদ আপনারা শুনেছেন। এই বাবরি মসজিদ তৎকালীন সময় যে সমস্ত উগ্রবাদী লোকেরা ভাঙার জন্য এসেছিলেন, তারা যখন হাতুড়ি মেরেছে, হাতুড়ি মারার পরে ওই বাবরি মসজিদের বালুর কোনা তাদের চোখের যেই জায়গাতে লেগেছে, ওই জায়গা সারা জীবনের জন্য চোখ অন্ধ হয়ে গেছে। শরীরের যেই জায়গায় ওই বাবরি মসজিদের ইট পাটকেল লেগেছে, ওখানে ঢুকে তার ঘা হয়ে ক্যান্সার হয়ে গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবে দেখিয়ে দিয়েছে। বাদশাহ আব্রাহার দল
বাইতুল্লাহ ভাঙার জন্য কাবা শরীফে হাত দেওয়ার জন্য এসেছিলেন। কাবা শরীফের মালিক তো আল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা বরকতময় আল্লাহর ঘর। এই কাবা শরীফের সম্মান আল্লাহ তাআলা তিনটি কারণে করেছেন। তার কারণে এক নাম্বার হচ্ছেন গোটা পৃথিবীর মানুষের কিবলা সিজদার জায়গা আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে বানিয়েছেন। আর এই বাইতুল্লাহকে সম্মানিত আল্লাহ তাআলা নিজে করেছেন। এটা এই বাইতুল্লাহর পুরনো নাম ছিল বাক্কা। এই বাক্কা থেকে আল্লাহ তাআলা মক্কা বানিয়েছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে এই বাদশাহ আব্রাহার দল কাবা শরীফ ভাঙার জন্য এসেছিলেন। কাবা শরীফ ভাঙার জন্য আসতে গিয়ে আল্লাহ তাআলা গজব ঢেলে দিয়েছেন। কি দিয়ে? ছোট্ট ছোট্ট কিছু আবাবিল পাখি, তাদের দুই পায়ের মাঝে আল্লাহ তাআলা কিছু পাথর দিয়ে রেখে ওই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পাখি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা শক্তিশালী শাসককে ধ্বংস করে দিয়েছেন। পানির মধ্যে আল্লাহ তাআলা চুবাই চুবাই মেরেছেন। কি মনে করেন? কি মনে করেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী? দুনিয়াটা কখনো চিরস্থায়ী নয় বন্ধু। দুনিয়া নিয়ে যারা বাহাদুরি করে, দুনিয়া মানুষকে লাথি মেরে ফেলিয়ে দেয়। ক্ষমতা নিয়ে যারা বাহাদুরি করে, ক্ষমতা মানুষকে লাথি দিয়ে ফেলিয়ে দেয়। টাকা নিয়ে যারা বাহাদুরি করে, টাকা মানুষকে লাথি দিয়ে ফেলিয়ে দেয়। প্রিয় বন্ধুরা আমার, আপনি এমন একটা জিনিস নিয়ে বাহাদুরি করেন যাতে সেই জিনিসটা আপনার পিছনে মহা শক্তি হয়ে দাঁড়িয়ে। আল্লাহ তাআলার ফেরেশতারা একবার প্রশ্ন করছিলেন, আল্লাহ এই পৃথিবী যখন আপনি সৃষ্টি করলেন, এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীটা তখন নড়ছিল, এই পৃথিবীটাকে স্থির করার জন্য বিভিন্ন জায়গায় আপনি পাহাড় পেরেক হিসেবে আপনি পৃথিবীটাকে শান্তি রাখার জন্য পাহাড় বানিয়ে দিলেন। তাহলে বুঝলাম এই জমিনের থেকে পাহাড় বড় শক্তিশালী। আল্লাহ পাহাড়ের থেকেও কি শক্তি পৃথিবীতে কিছু আছে? আল্লাহ বলেন আছে। এই পাহাড়ের থেকেও শক্তিশালী হলো লোহা। আল্লাহর ফেরেশতারা বলছেন, আল্লাহ তাহলে লোহা, তাহলে পাহাড়ের থেকেও শক্তি? বলে হ্যাঁ। বলে লোহার থেকেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলছেন আছে। সেটার নাম কি? বলে আগুন। লোহাকে আগুন খেয়ে ফেলতে পারে। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ তাহলে জমিনের থেকে শক্তি হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তি হলো লোহা, লোহার থেকেও শক্তি কি পৃথিবীতে কিছু আছে? আল্লাহ বলছেন আছে। বলে সেটা কি? বলে আলমাম, বলে পানি। আগুন যতই শক্তিশালী হোক, পানি কিন্তু তাহা দুর্বল করে দেয়। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ তাহলে বোঝা যায় পানি পৃথিবীতে সবথেকে শক্তিশালী। পানির থেকেও শক্তি আর কিছু আছে? আল্লাহ বলছেন আছে। বলে সেটা কি? কয় বাতাস। সুবহানাল্লাহ। মাটির থেকে শক্তি হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তি হলো লোহা, লোহার থেকে শক্তি হলো আগুন, আগুনের থেকে শক্তি হলো বাতাস। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ বাতাসের থেকে শক্তিশালী আর কিছু আছে? আল্লাহ বলছেন আছে। সেটা কায়ে? আল্লাহ বলছেন আমার আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, আদম সন্তান পৃথিবীতে সবথেকে বড় শক্তিশালী। মাটির থেকেও, পাহাড়ের থেকেও, আগুনের থেকেও, বাতাসের থেকেও, সবকিছু থেকেই মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবথেকে শক্তিশালী। অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি সবথেকে দুর্বল করে বানিয়েছি। মানুষ এতই দুর্বল, একটা গর্তের পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। একটা মশা দেখেন, ছোট্ট একটা জীব, ছোট্ট একটা 2 ডানা বিশিষ্ট একটা মশা, এক থাপ্পড় দিলে তার 14 গোষ্ঠী মারা যাবে। অথচ সেই মশার ভয়ে পৃথিবীর পুলিশ প্রশাসন, র‍্যাব, সরকার সবাই তারা মশার ভয়ে মশারি টাঙে। পীর বুজুর্গ, সরকার, সেনাবাহিনী, পুলিশ, আনসার, হুজুর, পীর সাহেব সবাই মশার ভয়ে মশারি টাঙে। তার মানে মশার থেকে কি আমরা শক্তিশালী? না, মশার থেকেও আমরা দুর্বল। একটা পিপিলিকার থেকেও আমরা দুর্বল। আল্লাহ তাআলা আমাদের 3 দিক থেকে শক্তিশালী বানিয়েছেন।
আসলে আমাদের দেহের শক্তি দিয়ে আল্লাহ তাআলার কাছে শক্তিময় নয়, শরীরের শক্তি দিয়ে আল্লাহ তাআলার কাছে বড় পরিচয় নয়। যে মানুষটা ইমানের বলে বলিয়ান হয়ে শক্তিশালী হবে, ওই মানুষটা আল্লাহ তাআলা পাহাড়ের থেকেও শক্তিশালী, আগুনের থেকেও শক্তিশালী, বাতাসের থেকেও শক্তিশালী, দুনিয়ার জমিনের থেকেও শক্তিশালী। একটা ইমানদার মানুষ এই পৃথিবীকে ধরে রাখার জন্য একটা খুঁটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিশাল আসমান, এই জমিনের উপরে কোনো খুঁটি নেই, এই বিশাল আসমানকে ধরে রাখার খুঁটি এটা আল্লাহ তাআলা এই মুমিনদের জন্যই রেখেছেন। এই মুমিনেরা যতদিন পৃথিবীতে আল্লাহ বলে ডাকবে, ততদিন আমার আসমান চন্দ্র সূর্য ঠিক থাকবে। যখন এই পৃথিবীতে আল্লাহ বলে রাখার মতো কোনো লোক মুমিন থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে কিয়ামত ঘটিয়ে দিবেন। এই জন্য পৃথিবীর প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সব থেকে ইমানদার লোকের দাম, অহংকারীদের কোনো দাম নাই। অহংকারীরা হচ্ছেন সব থেকে পচা, অহংকারীরা হচ্ছেন মাটির সাথে মিশিয়ে যাবে। আর যারা ইমানদার তারা পৃথিবীর জমিনেও আল্লাহ তাআলার কাছে জামি, মৃত্যুর পরেও অনন্তকাল সুখের জায়গায় জান্নাতের মেহমান হিসেবে দামি হয়ে থাকবে। এই জন্য অহংকার করবেন না প্রিয় ভাইয়েরা আমার। অহংকার কোনো মানুষের কাজ নয়। অহংকার